বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ হয়েছে। সকাল 11:30টায় সিরাজগঞ্জে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এই কমিটিতে ত্যাগী ও বিপ্লবীদের বাদ দিয়ে এবং যাচাই বাছাই না করেই গত 8 ফেব্রুয়ারি কমিটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকারের আগেও একাধিকবার আলোচনা করে সার্বিক বিষয় জানার পরও বৈষম্যমূলক কমিটি ঘোষণা হয়েছে। 6 ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় নতুন কমিটির 30 জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন এবং পদত্যাগপত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানান তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুইভাবে বিভক্ত করে সে এখানে কি ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাচ্ছে, এর উত্তর আমরা হান্নান মাসুদ ভাই, আমাদের আরিফ সোহেল ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই এবং আমাদের রাজশাহী বিভাগীয় প্রধান মাহিন সরকার ভাইয়ের কাছে এর উত্তর চাচ্ছি। 6 ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেটে গিয়েছিলাম, একই রূপে আমরা বৈষম্যর এগেইনস্টে আমরা আমাদের যমুনা সেতু ব্লকেটে চলে যাবো, উত্তরবঙ্গ ব্লকেটে চলে যাবো।